খিচুড়ি ও আচ্ছা খাঁটি গরুর দুধ হ্যাঁ এদিকে রেস্টুরেন্ট হ্যাঁ কোন দিক দিয়ে শুরু করবো? এদিক দিয়ে না ওদিক দিয়ে? কোন দিক দিয়ে দেখবো ওয়াটার কটেজ অর্ডার বুঝছো আমি কি কই 2 দিন খেয়ে আরেকদিন না আগে বসে বেড়াবো। তারপর একটু নিচে ও আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি, সকাল সকাল মানে ঘুম থেকে 6টা বাজে উঠেছি। তো 6টা বাজে উঠে আরও কিছু কাজ ছিল, তো কাজগুলো শেষ করলাম। কারণ আজকে সকাল সকাল উঠার একটা কারণ হলো আজকে যাব হলো রাজিন্দাপুর। এটা হলো গাজীপুর পার হয়ে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে, কারণ সেখানে যাব আমাদের একটা 6 কাঠার মতো একটা জমি আছে, তো সেটা বিক্রি করা হবে। তো সেটার ব্যাপারে কথাবার্তা বলতে যাব। তো সেখানে আমার হলো শ্বশুর বাড়ির মানুষজন আছে, তো আমার নানা শ্বশুররা সেখানে আছে, তো ওনাদের মাধ্যমে জায়গাটা সেল করতেছি। তো আপনাদেরও যদি কারো যদি রাজেন্দ্রপুর দিকে জায়গা যদি কেউ কিনতে চান, তো আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন এর মধ্যে। তো যাই হোক, তো সকাল সকাল উঠলাম, তো সকাল সকালই রাজেন্দ্রপুর যেতে হবে। তো চলেন, আজকে আমাদের সাথে আবার পুতুল বানু যিনি যাবে, তো চলেন তাদের সাথেও আমাদের আজকে দেখা হবে অনেকদিন পর। তো সকাল সকাল ঈশা আমাকে গরু মাংসের বিরিয়ানি দিল, কারণ কালকে রাতে আমার এই বিরিয়ানিটা খাওয়া হয়নি এই কারণে। তো এখন আমাকে সকালে দিল, সকালে নাস্তা করার জন্য। তো সকাল সকালই সকালের নাস্তা করতেছি, কারণ কালকে রাত্রে খাওয়া হয়নি। তো কালকে রাত্রে আপনারা যদি আমার এর আগের ব্লগটা দেখে থাকেন, তো একটা রেস্টুরেন্টে গিয়ে নাগা অর্ডার করে খুবই অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, তো রাতে আর খাওয়া হয়নি। তো এসে এই কারণে এখন সকালকার নাস্তাটা করতেছি। তো নাস্তা শেষ করে আমরা বের হব রাজেন্দ্রপুরের উদ্দেশ্যে। ওকে, চলেন। জিতনি কালামুনিটা চলে এসেছে, নানু চলে এসেছে। প্রচুর পরিমাণে গরম পড়েছে, তো নানু জিতনি কালামুনি চলে এসেছে। তো আমরা এখন যাব রাজেন্দ্রপুর। তো বাসের জন্য একটু করতেছি। তো আমরা বাসে উঠেছি, এই যে আমার পাশে বসে আছে। আমরা এখন যাচ্ছি, আর এই যে নানু দিশা। তো রাজেন্দ্রপুর জায়গাটা খুবই সুন্দর, তো বাইরে যাই, গিয়ে তারপরে আপনাদেরকে এলাকার আবহাওয়াটা এত সুন্দর সেটা ভালো মতো দেখা করতে পারবো। চলেন যাই। তো আমরা এখন প্রায় রাজেন্দ্রপুরের কাছাকাছি। তো দুই সাইডে মাঝখানে লেনে খুব সুন্দর সুন্দর ফুলের বাগান গাছ, দেখতে খুবই ভালো লাগছে। তো এটা একটা ভাইরাল জায়গা, তো কয়েকদিন আগে মানুষ এখানে প্রচুর পরিমাণে ছবি তুলতে এসেছিল। তো জায়গাটা খুবই সুন্দর, রাস্তার মাঝখানে এত ফুল প্রচুর পরিমাণে, মনে হচ্ছিল যে একটা বাইরের একটা কোনো জায়গায় এসেছি। আমরা রাজেন্দ্রপুর বাস স্ট্যান্ডে, এটা রাজেন্দ্রপুর বাস স্ট্যান্ড। তো আমরা বাস থেকে নেমেছি, তো এখন ওভারব্রিজ পার হয়ে তারপরে তারপরে আমরা যাব। তো এই সাইডে রাস্তা পার হয়ে তারপর এখান থেকে একটা অটো বা সিএনজি নিয়ে যাবো রাজেন্দ্রপুর বাজারে। 8টা বানা দেন। আচ্ছা, একটা তাইলে শুধু আমারটা ট্যাংরা বানান, আমারটা ট্যাংরা। আচ্ছা তাইলে ওইটা শুধু এবু দিয়া ট্যাংরি 20 টাকা। বাবা, আচ্ছা তাহলে লেবু দেওয়া দেন। হ্যাঁ
লেবু দেয় আমি যে অফিস যাই না বাতাসে গরম লাগতেছে বাতাস খাও হ্যাঁ, আস্তে আস্তে এই দেন আমার লাগবে না ওই নাও 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 নেও না কে ওই নানুরে দাও নানুরে দাও আমি দেই না দাঁড়াও খেয়ে দাও মজা নাকি নাও দিচ্ছে না 1 মিনিট 1 মিনিট লেবু পানি চিনে না তো লেবু পানি চিনে দেবো করতে জানে খুব সুন্দর জায়গা রাজেন্দ্রপুরের দেখেন কি সুন্দর ভিউ মানে জায়গাটা এত সুন্দর এবং এত সুন্দর জায়গাতে আমাদের জায়গা কেনা হয়েছে তো যাই হোক আমাদের মিরপুরে বাড়ির জন্য জায়গাটা বিক্রি করে ফেলবো জায়গাটা তো আমরা রাজেন্দ্রপুর থেকে বাস স্ট্যান্ড থেকে একটা সিএনজি নিয়ে এখন সোজা যাচ্ছি হলো আমার যে ভাড়াটিপুরের বাড়ি সাহেবের তো সেখানে যাচ্ছি আমি তো চলেন যাই তো এই যে আমাদের জায়গায় চলে এসেছি আমরা এটা হলো আমাদের উঁচা জায়গা আমাদের জায়গা জায়গাটা এটা সম্পূর্ণটা হলো আমাদের জায়গা এটা এই জায়গাটি সেল করা হবে এই সম্পূর্ণ জায়গাটা আপনার 6 কাঠার মতো আছে জায়গা তো আমাদের জায়গা থেকে এখন যাচ্ছি হল নানা শ্বশুরের জায়গায় তো জায়গাটা অস্থির সুন্দর জায়গাটা সেই ভালো লাগতেছে চারপাশে বন জঙ্গল অনেক সুন্দর জায়গা সেই ভালো লাগতেছে জায়গাটা দেখে তো রাজেন্দ্রপুর বাজার থেকে মিষ্টি নিয়ে নিতেছি সেখানে মিষ্টির কালেকশন ভালোই আছে তো সাদা মিষ্টিগুলো নিয়ে নিলাম আমাদের এখান থেকে দইও নিয়ে নিলাম বাস ওকে আর কিছু পুর বাজার থেকে দই মিষ্টি নিয়ে নিলাম তো এটাই হলো রেল লাইন আর সামনে হলো ওই রেল স্টেশন তো আমাদের জায়গাটা প্রায় রেল স্টেশনের সাথে বেশি তো দূর না বাজার থেকে হাঁটা হেঁটেই যাওয়া যায় বুঝছেন তো চলেন এখন যাওয়া যাক এটা হলো সাহেব বাড়ি রিসোর্ট আর আমরা এই যে বাসায় এসেছি পুরো গ্রাম অঞ্চলের মতো বাড়ি খুব সুন্দর এখানে ধান শুকাচ্ছে বাইরে বাড়ির সামনে একটা খোলামেলা জায়গা খুব সুন্দর জায়গা ভালোই এবং সাথে হলো সাহেব বাড়ি রিসোর্ট ভালোই লাগতেছে হ্যাঁ খিচুড়ি দরকার ছিল হ্যাঁ গরু মাংসের খিচুড়ি ও আচ্ছা সব দেখো দাম একসাথে করতেছে গরম ভালোই লাগে আমরা ঢাকা শহরে এটি পাই না এত তাড়াতাড়ি যে রোদ অনেক আগে আসলো আমরা তাওয়াতে ভাজলো মনে আমি এগুলো ধান সিদ্ধ করতেও দেখছি সুন্দর কত নিরম পয়রা রয়েছে হ্যাঁ আর আমাকে ঢাকা শহরে জায়গা হয় না রবে আমরা গেলে এক রবে কাছাকাছি করে ঘুমাই না শাহিওয়াল করে দেখছো কত সুন্দর এই যেটা বড় সবটি শাহিওয়াল ও যেটা সবটি শাহিওয়াল জাতের গরু সুন্দর মাশাআল্লাহ আর গরু জায়গা দিতেছে আদর 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 করো ওই দেখো গরি অবস্থা আদর কামড়তে দিবি আর কামড় দেবো খেললে গরু কামড় আর দেবো হাত মুখ উড়ায় দেখছো কত সুন্দর পালা করবো এটা কিচ্ছু করবো না এটা পালা করবো বুঝছো কিচ্ছু এটি আদরই পচায়
কত সুন্দর। আম্বা এটা ঠান্ডা যেতে গেলাম মানে গ্রামে গ্রামে এটাকে জাম জাম পাড়াইতে ধান পাড়াইতেছে। হ্যাঁ এটা একটু ই আছে ঠান্ডা। হ্যাঁ বারোটা পাড়া দিতে পারি না গরমটা পাড়া দিতে পারবে না। তো যেতে গেলাম মানে কেমন লাগতেছে? অনেক ভালো, অনেক ভালো অনেক লাগতেছে এনজয় করতেছি, তাই। রোডটা কমলে আরো এনজয় হবে, আরো বেশি। আরো বেশি না? আর ওই অপেক্ষা আছে কখন রোডটা কমবে। রোডটা কমুক। হ্যাঁ রোডটা কমলে আমরা সাহেব বাড়ি রিসোর্ট যাবো। আচ্ছা আমার কাপড় আনলে তো এটাই miss করতেছি। আবার আসতে হবে না নেক্সট টাইম? 100% থাকতেই চলে আসবো একেবারে। হ্যাঁ এইটাই নেক্সট টাইম আবার আসবো আমরা। জায়গাটা অনেক সুন্দর। হ্যাঁ ঠান্ডা কোক মজাই লাগতেছে গরমে। গরমে ঠান্ডা ইয়েস মজা। কোকা-কোলা তুমি কি ব্রাশ এইটা মজা, দইটা অনেক মজা। এইটা দাও, এই দিশে এইটা খাও, দইটা খাও, দইটা অনেক মজা, অনেক মজা। নানু দেন দইটা অনেক মজা, আমার কাছে সেই ভালো লাগলো। আমি এক চামচ মাত্র খেলাম। ও দই দিছে মিষ্টি। ওরে পিঠা ফুলপিঠা তো পাইবাই না জীবনে, দেখবা না? হ্যাঁ আমার দেশে আছে হ্যাঁ দেশে আছে। হ্যাঁ এই তো মামি সে বানাইছে এইটা মজা না, দইটা অনেক মজা না? হ্যাঁ মামি নিতে দিকে বানাইছে আমি এই তখন আবার মিষ্টি বাজার ছাইরা আইটা এ রেলের পার হয়ে আর এই ওদিক গেছি, তুমি বুঝো? এই দই আনছি যে এর লগে লেট হয়েছে। এদিকে আশেপাশে কোনো ভালো দইয়ের দোকান নেই, মিষ্টিটা মনে হয় ভালো দেখো খেয়া সেই না? ও সুন্দর সুন্দর গাছের মাশাআল্লাহ দিল্লা চিংড়ি মাছ দিয়ে মাশাআল্লাহ। শুধু রান্না করবো আর আমরা খাবো। হ্যাঁ এই যে হোন্ডাটা আনছে নানা, যাই আমি দেখছি নানা হোন্ডাটা আছে এই দূরত্ব আনছে। বই নিয়ে আসছে দুন্দুল দিয়ে। 10 কেজি দে আলাদা 10 কেজি তো নাই যা হ্যাঁ এই জানান তো বড় তো উনি বাকি না একটা বাকি বাড়তি না করা ভালোই। এইটাও মজা, মিষ্টিও মজা। নানো দেন খায় ভালোই। আমি তো ডায়াবেটিস ব্লাড টেনশন খাইতে পারি না অল্প খান, একটা খাইলে কিছু হবে না, খাইতে পারেন। আমাদের করোনা বাড়াইতে আসলো না ইয়েস কত সুন্দর জায়গা, এটাই তো কইতেছি। অনেক সুন্দর জায়গা দেখছো? হ্যাঁ? অনেক সুন্দর জায়গা। এই যে দোলনা উঠবে না, দোলনাও আছে দেখছো বাসার সামনে। হ্যাঁ বাইরেও সুন্দর। জানালা দিয়ে আইছে এর লাগি আমরা দেখা আর বসে হ্যাঁ হ্যাঁ আপনারা আর আই ফুল টাটকা ফুল দিচ্ছে মাথায়। হ্যাঁ সুন্দর। কি হাঁস? বাচ্চা এই যে বাচ্চা হ্যাঁ হাঁসের বাচ্চা থাকবে। কালার বাড়ি অরেঞ্জ কালার বাড়ি, সামনেটা পিঙ্ক করা অরেঞ্জ কালারটা কি? ইয়েস ভিতর সুন্দর করে করছে। ও ব্যাক সাইডেও আর একটা রাস্তা আছে দেখছো ওই দিক দিয়ে। আবার এদিক দিয়ে গাড়িও চলে, গাড়িও যায় এদিক দিয়ে। এটার রোড কতটুকু গেছে, কোন দিকে গেছে? ওয়াও সুন্দর। এটি অনেক ফুটে। হ্যাঁ সব আছে ডুবে গেছে, সব ডুবে গেছে। চলো এই শালা দিশে দিয়েছি দেখে কি করে মনে এসেছি জীবনে দেয় না। দেখছি ভাই না শান্তি লাগতেছে ওরে কি অবস্থা, মাইশের ভাই তো এমনি উতার হচ্ছিল লাগা দিছে। হ্যাঁ হ্যাঁ গরমে আমি মরে দিতেছিলাম ও এসি, হ্যাঁ এসি সেই গেট খোলা ঠান্ডা। সেটাতে বাইরে না শরীর আরো চলবে আর দেখছো মাইকের গেট মেট লাগায় দেখা এসি গেট তো খুলে গেছে। গরুর দুধ আর আম বুঝো, হোমমেড খাঁটি গরুর দুধ আর আম। বলে দিছে নানু যে হ্যাঁ? গরুর দুধ আর আম খাঁটি আয় রে দোনোটাই আম অনেকে যে- গাছের আর গরুর দুধ এতে বললাম অনেকে মিস করতেছে অনেক কিছু। হ্যাঁ আমরা খুব টাটকা টাটকা জিনিস খেতেছি। আমরাও মিস করতেছি তোমাদের, তোমরা থাকলে আরো অনেক ভালো হইতো। আমি কারো মিস করতেছি যদি আমারটা টাটকা না, তুমি টাটকা কোনটা নিবা নাও? আমি কারো মিস করতেছি। টাটকা। হ্যাঁ ওই সেই না না আপনারা একটা খাইয়া ফেলাইলাম। অস্থির মজা। হ্যাঁ সকালে না নাই অস্থির মজা। শর না আম আম আরে পোকা আম। গাছটার বয়স দেখছো, অনেক বয়স বোঝা যাইতেছে গাছটার মধ্যে শ্যাওলা পড়ে জঙ্গল হয়ে গেছে গাছ না।
সুন্দর জায়গা। মানে বাবার নাম হুম, অনেক সুন্দর, বাদাম বাবা এই দেখছে ভালো আছে বাপের মতো ভালো জায়গা। ও তো হুম। বাপের জায়গায় গেছে ও এটা গাছ, চেরি ফল, চেরি ফল। এটা একবার লাল হইব টকটক হয়, এই যে একটা লাল, এই যে হ্যাঁ, পাখি খাওয়া পুরো লাল। হ্যাঁ, সবগুলো খাওয়া লাগছে পাকতে পাকতে চেরি। আজকে আমি ফার্স্টে এই গাছ দেখলাম, চেরি ফলের গাছ। খান, ভালো চেরি ফলের গাছ। হালকা পাকা খেতে পারবা? খাওয়া দাও। তোমার নানি মিষ্টি মজা, কথা কও। এখন টক টক ভালো। হুম 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 ভালো। খাওয়ার সুযোগ নেই হ্যাঁ, একটা বাড়ি ঘোরা শেষ, এখন আবার আরেক বাড়ি যাইতেছি আমরা। হ্যাঁ, বাড়ি বাড়ি আসে শুভ না। কি খালি কি আমি কি কইতেছি তোমার, খালি কি খাইতে খাইতেই আসছি পেট পুরাই শেষ হয়ে যাবে। হ্যাঁ, আর ব্যাক সাইডের জায়গাগুলো খুব সুন্দর। এখন আমরা আরেকজনের বাসায় আসছি, তো যাই চলেন। আমরা এখন আরেকজনের বাসায় চলে এসেছি, তো চলেন যাই আমরা দেখি কি খাওয়া যায়, নতুন কোনো আনকমন আইটেম। হ্যাঁ, চলো পেয়ারা পাইবা সব। পেয়ারা কাঁচা এটি, আচ্ছা দে আচ্ছা কাঁচা 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 দিছে, আরে সব কাঁচা পাগল, কাঁচা। আসো এটা মনে খায় মজা পাবো না রাদুল্লাহ বাংলা। চলো 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 বিতে যাই। তো আমরা এখন সবাই মিলে যাব হলো সাহেব বাড়ি রিসোর্টে। এখানকার রাজিন্দাপুরে, গাজীপুরের মধ্যে রাজিন্দাপুরে সাহেব বাড়ি রিসোর্টের নাম করা। তো আমরা এখন রাজিন্দাপুরের সাহেব বাড়ি রিসোর্টে যাব। সাহেব বাড়ি রিসোর্টে ঢুকবো। এই যে সাহেব বাড়ি রিসোর্ট। হ্যাঁ, আমরা এখন রিসোর্টে ঢুকবো। হ্যাঁ, আমাদের সবসময় গাড়িটাই সব সময় দিতে হ্যাঁ, এটা কাই তো শুটিং হয়। শুটিং। শুটিং হয় পর স্কুল থেকে অনেক স্কুল কলেজ থেকে প্রোগ্রাম। নানু নানা কই ওই জায়গা তাই কোন নানু নাম, তাই না? কত মানুষ দেখছো? হ্যাঁ, এত মানুষ কেমনে কি ভাই? তাই না থাকলেই তো পারতা তোমরা সবাই মিলা। হ্যাঁ হ্যাঁ, তাই তারপর এরপর কি করতে আসছো? নানা নিয়ে আসে দরকার ছিল, এদিক থেকে যাওয়ার সময় নানার বাসায় যাবো। নানা আপনি রিসোর্টে ঘুরে আসছি। হ্যাঁ ঠিক আছে, দেখ সুন্দর। আপাতত তো ফ্রি ঘুরে আমরা সবসময় আসতে থাকবো এখানে। এদিকে রেস্টুরেন্ট। হ্যাঁ, কোন দিক দিয়ে শুরু করবো? এদিক দিয়ে না ওদিক দিয়ে? ওদিক দিয়ে দেখবো, দেখো। আচ্ছা এদিক তোমরা তো আগে পরে আইছো, আগে পরে আইছো না? আমি রেস্টুরেন্ট। হ্যাঁ, এটা তো কথা, তুমি আগে পরে আইছো। হ্যাঁ, এদিকে রেস্টুরেন্ট, এটা বুঝাই যাইতেছে। ওরে বাবা পোলা পাই আসছে। অনেক বড় সুইমিং পুল কি আছে ওই সাইডে? ওই side এ না? সুইমিং পুলে কেউ গোসল করতেছে, শব্দই দিছে। তাই সুন্দর। সুইমিং পুল এখান থেকে সুইমিং এর শব্দ। সাহেব বাড়ি রিসোর্ট, এই জায়গাতে শব্দ হইতেছে। হ্যাঁ, ওয়াটার কটেজ পরে ওরে অডিটোরিয়াম বিল্ডিংটা সেই করছে। হ্যাঁ, এখানে কি কি লবি, সুইমিং পুল, ওয়াটার কটেজ, অডিটোরিয়াম, কিডস প্লে জোন। হ্যাঁ, তারপরে এটা কি ব্যানকুয়েট হল, ব্যানকুয়েট হল না? হ্যাঁ, ব্যানকুয়েট হল, ফুটবল ফিল্ড। ওকে, আর দেয়া লাভ নাই গে। চলো কোন দিক যাবে? এদিক যাবে, চলো। একটা মাছ ছাড়া দেখেছো ওই যে কই কাপ, ও ময়লা হইছে, পানি ময়লা রয়েছে একটু। পরিষ্কার করতে হবে। ইয়েস, সুন্দর, পুরো গ্রাম্য ফিল করছে। হ্যাঁ, দেখো কিডস প্লে জোন, আর হলো আলাদা কটেজের মতো। কটেজও আছে ওই যেগুলা। হ্যাঁ, কিডস প্লে জোন সামনে ওই সুন্দর সুন্দর। মনে হচ্ছে এক একটা বাড়ি এক এক জায়গায় দেখো এক এক। এরকমই সুন্দর। ও দোলনা ঝুলনা। এটা হলো কিডস জোন, এটা কিডস জোন। চিপটা এটা গোল গোল ঘুরে মানে গ্রাম্য ফিল দিছে ওনারা, খুব সুন্দর। এই আসে একটা স্লাইড খাই। আহা, পড়ে যাওয়ার লাগে স্লাইড। এটা কি
ও ওইটা হলো সুইমিং পুল। এই একটু গান বাজে। প্যাক কাদা কাদা আছে। দুইটা দোলনা, হ্যাঁ দুইজনের দুই দোলনা, ঠিক আছে। এটা হলো শান্তি, কি শান্তি। এটা হলো সুইমিং পুল, সুন্দর। ও রে এই জায়গায় ফুলটা তো সুন্দর, সুইমিং পুলটা সেই বলো সুন্দর তো দিশা। সুইমিং পুল অনেক সুন্দর, সুইমিং পুল ভালোই। ওরে ফুল গিলাও কি ফুটছে, অনেক ফুল ফুটছে, ভালোই, খারাপ না। এইটা সুইমিং পুল কি সামনে আরো আছে, সামনে আরো আছে কি এই যে গেটের ভিতর দা, তাই জাদুরঘর, হ্যাঁ 11টা মানে কটেজ, হ্যাঁ এটার ভিতরে কি দেখি আবার বাঘ ভালুক আছে না? কই ওই সাইডে ওই সাইডে কি, এটা কি, এদিকে কি, এই যে এটা তো অনেক সুন্দর জায়গা, হ্যাঁ ওরে বিশাল খোলামেলা তো দিয়ে আরো, হ্যাঁ আসলে তো অনেক বড় কটেজ। এদিক দিয়ে যে আরো জায়গা আছে মনে করছি কি অতটুকু দিয়ে মনে শেষ সমাপ্ত না, ওদিকে আরো এ তো অনেক বড় আসলে। ওরে কি, ওরে কি এতটুকু চিন্তা ও পাখি, আমার তো মনে হইতেছে ওই জায়গাতে পাখি আছে। ওরে আসলে তো অনেক বড়, ওই যে দেখো, বিশাল ওই যে বড়। এখন দেখোই না, আর গাছ কেটে সমান করছে। ওই দেখো যেগুলো কটেজ একটা ওরে সুন্দর তো দিশা, এই তো সেই লাগেছে এখন। আর গাছ কেটে সমান করতেছে সুন্দর। দেখো হাতি। আর ওদিকে কিছু আছে, ওদিকে আর নাই তো না? না ওদিকে কিছু আছে ওই সাইডে? না, ওই সাইডে কিছু নাই, এটা হচ্ছে ওই পাশে আমরা যাবো, এটা হাতি না নানুর বাসা। বুঝছি। ওরে এদিকে কটে সেই, এই জায়গা কটেজটি সুন্দর, অনেক সুন্দর। ই আছে, হ্যাঁ কিন্তু হাতিটা অনেক দিন ধরে খায় না মনে হয়, হুগায় গেছে গা, হ্যাঁ হাতিটা হুগায় গেছে মনে হয়। হ্যাঁ গোল মিটিং করা যান, আমরা কিন্তু খাওয়া দাওয়া করছিলাম, সুন্দর জায়গা, হ্যাঁ যখন বিয়ে খেতে আসছিলাম। তাই এইসব রিসোর্টে কিন্তু আসলে বিয়ের অনুষ্ঠানগুলো কিন্তু সুন্দরই লাগে, হ্যাঁ তোমাকে এই যে বাড়ির বিয়া টিয়া যদি এই জায়গাতে ফালাইতা, রাতুল ভাইয়ের বিয়া নাকি, হ্যাঁ হ্যাঁ রাতুল ভাইয়ের বা সাকিব ভাইয়ের বিয়া টিয়া যদি এই এগুলাতে একসাথে করতে বড় করে সুন্দর লাগতো, স্টেজ করা বিয়ের হচ্ছে? অনুষ্ঠানও করে, বুঝতে পারছি ওই যে বিয়ের অনুষ্ঠানে ওই যে টেবিল আছে, চেয়ার আছে, সব সেই। ও ওই সাইডটাও বাড়িগুলা কটে সুন্দর। আর এই জায়গাতে মানে ই করে রান্না বান্না, হ্যাঁ এই যে এটা রান্না বান্নার জায়গা বুঝাই যেতেছে, মামা ওইখান থেকে বলে গেছে। সুন্দর জায়গা, হ্যাঁ দেখিছে ইয়েস সুন্দর। সাহেব বাড়ি রিসর্ট। এই তো কইলাম এই জায়গাতে কারো যদি বিয়া শাদী অনুষ্ঠান করে সুন্দর লাগবে এগুলা, মাছ চাষ করে, বুঝছো? মাছ আমি কি কই এগুলা বিয়ে বাড়ির এই অনুষ্ঠান করলে খুবই সুন্দর লাগবে, বুঝছো কথা? ছবি তুলে দাও। আস্তে ভালোই সুন্দর, ব্রিজের উপরে, হ্যাঁ রুম করা সুন্দর সুন্দর, হ্যাঁ এক একটা সেই অস্থির। রুম গুলা খুইলা দেখা দরকার ছিল, একটা রুম দেখলে আন্দাজ পাওয়া যেতেছে কেমন, তাই না? হুম সবটি বুঝাই যেতেছে খুবই সুন্দর রুম, হাই পাই। একটা ছবি আছে, দেখো নাই? কোনটা এই জায়গায় যে আমরা সব বোনেরা ছবি তুলছি। বলতে পারলাম না, এই এসি আছে, তাই অনেক সুন্দর, এসি আছে, সব আছে, এটি সব এসি রুমে স্বাভাবিক, সুন্দর তো রুম। সুন্দর ভিউ পাওয়া যাবে, হ্যাঁ সুন্দর অনেক, হ্যাঁ ভালোই করছে সুন্দর। এই ফ্রিজ আছে, খাওয়ান দেখো তুমি, খাওয়ান আছে কিনা, তাই না? ফ্রিজ আছে, বাহ। বুকুপ এই দেখো ঠিক আছে। এসি, সোফা, খাট, এই এটা এগুলা প্রত্যেকটাতে লাইটিং করা খুব সুন্দর করে বুঝাই যাইতেছে যে এগুলা রাত্রে হলুদ লাইট জ্বলে সব, সুন্দর তো। অনেক সুন্দর। থাকতে হবে মাছ বিয়ে। হুম তবে একটা কথা বলবো, আমরা যখন আসবো নেক্সট একদিন, হ্যাঁ আমরা এসবে থাকবো না। না এইখানে রাতে হাঁটতে ভালো লাগবে। না এইখানে একদিন থাকবো নি, আর ওই বিল্ডিং একদিন থাকবো নি, হ্যাঁ
2 দিন সে আরেকদিন না? আগে বসে বেড়াম হ্যাঁ নানাদের বাসায় বেড়াম তুই তো জামাই না এই রুমে থাকিস সে হ্যাঁ আর তুমি এই রুমে থাকবো না ওই রুমে থাকবো সব এক রুমে থাকবো আর তো দরকার নেই আলাদা আলাদা রুমে থাকবে তো সাহেবের রিসোর্টটা খুবই সুন্দর। তো দেখতেই পাচ্ছেন পুরা সম্পূর্ণ রিসোর্টটা অনেক সুন্দর। এই পাশ এই সাইড সুন্দর। তো একদিন আমরা প্ল্যান করে আসব, তো এসে দেখি এখানে সবাই অনেক মজা মাস্তি করব, তো ভালোই লাগছে। তো আমাদের সাথে নানু নাই, নানু আরও ওনাদের ভাই বোনদের সাথে দেখা করতে গেছে, তো আমরা যাইনি। আমরা এসেছি হলো সাহেবের রিসোর্টটা দেখতে। তো তারপরে আমরা শীঘ্রই জলদি করে বাসায় ঢাকা ব্যাক করব। তো চলেন এখন দেখি আর একটুর কী কী আছে রিসোর্টে, সব কিছু আমরা ঘুরে ঘুরে দেখি। লাল হয় পাগল নাকি তুমি? কি দেখো নাই? গরম জল লালই হয়, গরম জল লাল হয় স্বাভাবিক। সাজনা গাছ ভালোই। চলো, এটা কি বড় এগুলো রেস্টুরেন্টের সাইড। ও এই জায়গাটা সুন্দর তো, বললাম এই জায়গাটা সুন্দর, দেখছো কি? ওটা এমনি খালি এমনি করবে। এটা হলো রেস্টুরেন্ট। জায়গাটা অনেক, আমি তো ভাবছি কোনো আরো বিশাল বড় হইব, অনেক বড় ঠিক আছে, আরো বড় ভাবছি। কি দেখবা? রুম দেখবা? থাক, আরেকদিন আইসা আমরা একটা ভালোভাবে দেখাই দেবো। আমরা আইসা একদিন থাইকে একদিন দেখা যাবো, বুঝো নাই? ওইটাই ভালো লাগবে। চলো তারপর একটু নিচের গ্রাউন্ড ফ্লোরটা দেখি। হ্যাঁ পাখি ঠিক আছে। এটা সুন্দর, নিচতলা সুন্দর করছে। না না, গ্রাউন্ড এটা খুব সুন্দর। লুডু আসলে তোমার বিল্ডিং রিসোর্টটা খুবই সুন্দর করছে। রাম বোটও আছে, বুঝতেছো? বিনোদনের ওরে, তারপর এখানে বিনোদনের আরেকটাও আছে, কত কিছু আছে বিনোদনের, দেখছো? তুমি বোট খেলতে পারো? টেবিল টেনিস হ্যাঁ এত বড়টা খেলি নাই ট্রাই করে মনে হয় পারতে পারি কেন জানি না কেমন তাই? আই শালা গেছিল কত, হ্যাঁ দিশা তার আগে পাবো না, হয়তো চুরি দেখতেছে না। দেই এটা এই ফালাইতে পারে কিনা দিশা, দেই। আই শালা দিশা তো পারলো, এটা কেমনে পারলো? হ্যাঁ দেই আমি পারি কিনা এটা। হ্যাঁ আই শালা দেখছো, সবাই বেড়ে লাইছি। গুড। তাল গাছ খেলে দিয়ে কি হবো, তাল গাছ খেলে, এখন অল্পটি কম তো তাল গাছ খেলে। আরে এই যে এরকম সুন্দর বাড়ি দেখছো, এটা কার বাড়ি? এক একজনের বাড়ি করছে অস্থির। হ্যাঁ অস্থির লাগছে। এটা হলো তোমার এই জায়গায় দিছে হলো মনে হয় জেনারেটর। হ্যাঁ ভালোই, শব্দ দেয় না। ওরে ফুল গাছ, এটা কি? সুন্দর ফুল আছে। এটা কি জিনিসটা, কি ভিতরে এটা বাড়ি কি কয় বাড়ি? হ্যাঁ এই বাসিতে বুঝাবো। ওয়াও সিরিয়াসলি? নানুর বাসা, নানু মারা গেছে তো মামাদের বাড়ির সামনেটা এত সুন্দর। এই এত সুন্দর, ওয়াও আমি তো মাথা নষ্ট হয়ে গেছে, পুরো ফুল গাছ মাছ অস্থির। প্রত্যেকটা দেখো কালার আলাদা। এখানে আসো, এই দেখো প্রত্যেকটা আলাদা আলাদা কালার। তুমি দেখেছো বাড়ির মধ্যে কি সুন্দর, খালি ফুল আর ফুল। ড্রেস না কোনটা? এটা হলো ই ফুল, এই যে, আরে নামটা জানি কি ফুলটার, ভুলে গেছি গা। ই ফুল, তো সাদা হোয়াইট জবা ওনাদের কি ফুল পছন্দ? জবা, সাদা জবা। এই এত সুন্দর ওই দেখো লাল বাড়িটাই জবা। অস্থির করছে, তুমি লাল বুঝতেছো? জবা। হ্যাঁ এই সাদা জবা। এত ফুল গাছ এই দেখছো? বাড়ির সামনে, তো গেটের সামনে তো ফুল গাছে কি লাগাইছে অস্থির। আর আসলে আমি যখন মারা ওরে। গেছি তখন আমি এখানে ইয়ে করছি। তখন এত গাছ ছিল না, এখন ওরে রে, এত ফুল গাছ বুনছে, অস্থির অস্থির ফুল, বুঝতেছো? ওই
দেখছো গাছটা কত সুন্দর না? সুন্দর, ভালো লাগলো। সুন্দর লাগছে। অনেক সুন্দর। ফুলের টপগুলো কি দেখছো লাগছে? Wow, দেখো আমার এই গাছটা অস্থির লাগতেছে, দেখছো? এই গাছটা অস্থির লাল লাগতেছে। জবা অস্থির হলুদ জবা, এই কত ধরনের জবা ফুল গো, কত ধরনের জবা তুমি দেখছো? এটা দেখো, এটা হলুদ আর এটা হলুদের লাল কালার। এটা করা যায় হ্যাঁ। এটা একটা অস্থির কিন্তু ওই যে পিঙ্ক কালারের জবা এই এত ধরনের ফুল গাছ বলছে। হলুদ কালারের জবা ওরে এই যে হোয়াইট জবার কালেকশন, তুমি জবার ফুলের পাপড়ি দেখছো? এটা হলো 3টা লেয়ার, 3টা না 4টা লেয়ার। অনেক হলিয়া। হ্যাঁ, ঝুপড়ি টাইপের 3টা থেকে 4টা লেয়ার, তুমি বুঝতেছো? আর এগুলা তো মনে করো এই যে একটা না সিঙ্গেল, এগুলো এই যে এগুলো কিন্তু সিঙ্গেল, তাই না? আর এগুলো 3টা 4টা লেয়ার, পুরো গোলাপ ফুলের মতো। যেটা হয়ে যাচ্ছে। অস্থির আর এই যে এই গোলাপটা দেখো সুন্দর, সাদা গোলাপ পিঙ্ক কালার টাইপের সেই ওইটাও জবা ফুল গাছ। হ্যাঁ, গোলাপ ফুলের গ্রান সাদার মধ্যে পিঙ্ক কালার জবা, দেখছো কত সুন্দর? এটা ফুটলে বেশি ভালো লাগতো। হ্যাঁ, ফুটলে বেশি ভালো লাগতো। মাশাআল্লাহ সেই অনেক সুন্দর। ওরে আচ্ছা, আর কি ফুল কি অনেক পছন্দ ছিল? মনে হয় ওরে আনারস গিলা দেখছো? মাশাআল্লাহ দিলে। মাশাআল্লাহ হ্যাঁ, আনারস। আমি তো খেয়ালই করি নাই মাত্র বিদেশি দেখলাম গাছ, বিদেশি আনারস। ওই দেখো গাঁদা ফুল সেই এখানে কিন্তু। লাল জবা ফুল মানে অনেকে জবা এত পছন্দ, সেই কই তুমি? কই হ্যাঁ এখানেই তো। কোনটা? এর মাঝখানে নেই। এটা তো শিরিষ পিঠা শিরিষ শিরিষের মতো পুরো আমার কাছে লাগতেছে নুডলসের মতো, না 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 এরকম নাও নাও নাও, নুডলসের মতোই তো। হ্যাঁ ওরকমই লাগতেছে আমার কাছে। টমেটো আন্দাজ, আরে না। এগুলো খায় না, এর ফুল ফুল গাছ। আসো এটা কি জানি আর একটা বাসায় যাওয়া জি, আসো আসো। ফুল ফুটে এই যে ফুল। বুঝছি তো ওগুলা থেকে ফুল ফুটে, খালি জায়গা। ওগুলোর মতো না 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 এই আমরা না এই জায়গায় আসছিলাম, বুঝলাম। হাই রে আমরা নেড়ে ভিতরে ছিলাম 7 সমুদ্র 13 নদী ঘুরে আনলেন কে বুঝতেছো কিছু? হ্যাঁ, আমরা তো রিসোর্টের ভিতরে রিসোর্টের ভিতরে ছিলাম। হ্যাঁ, রিসোর্ট থেকে আসতে। এদিকে না আমি জিজ্ঞাসা করতেছিলাম যে এদিকে কি। হ্যাঁ ওয়াও, হ্যাঁ অনেক সুন্দর রিসোর্টের ভিতরে বাড়ি। হ্যাঁ, দিশা এত খুশি কে? ওরে সবার বাড়িঘর দিয়ে খুব সুন্দর। হ্যাঁ, সেই বাড়িঘর কই অস্থির, জায়গাটা অনেক সুন্দর, সবার বাড়িঘরই খুব সুন্দর। কি গলা বাংলা গলা? ওই যে টিয়া পাখি, এই যে টিয়া পাখি, এটা হলো টিয়া পাখি। মানে এদিকের গাছে ফল টল যা আছে সব অধিকাংশ পাখিরাই খেয়ে থাকে, কারণ অনেক খাবারের মতো মানুষজন নাই ধরতে গেলে। আসলে গ্রাম অঞ্চলে সব কিছু মানুষদের জিনিস অধিকাংশ পশু পাখি পাখি এগুলাই খেয়ে থাকে, ওনারাও খায়, কিন্তু এত খাবার কে খাবে? দেখেন না কত সুন্দর বিড়াল। ওই যে টিয়া পাখিটা অনেকক্ষণ ধরে ডাকতেছে, মানে ওনাদের এখানে সম্পদের অভাব নাই, অনেক সম্পদ বোঝা গেল। আরেকজনের বাসায় যাচ্ছি, যে বাড়িটা তখন রাস্তায় দেখালাম তখন তাদের বাড়িতে এসেছি। মানে এদিকে শেষ এক একজনের বিটা বাড়ি বিশাল, সম্পদ বিশাল, বাড়িঘরও বিশাল। যাক চলেন যাই। বাড়ি সুন্দর, দরজা নকশা ডুপ্লেক্স। ডুপ্লেক্স সিঁড়ি দেখেছো? ভিতর দিয়ে ডুপ্লেক্স সিঁড়ি সুন্দর। ডুপ্লেক্স বাড়ি। পুরাটা পুকুর বাসায় কি যাবো না আজকে আমরা? বেশি বৃষ্টি না হলে বাইরে বৃষ্টি সমস্যা। পড়তেছে আল্লাহ তুমি দিন হলে এই বাসাইলো নাকি এইটাই তো কত সুন্দর সিন এই জায়গায় যত গরমই থাক বাতাস মামিদেরকে এখানে মাছ ছাড়া সেই। হ্যাঁ, তুমি আগে আগে আসলে না ঠিক আলিশান বাড়ি। হ্যাঁ, পুরো কিন্তু অস্থির। হ্যাঁ, জায়গাটা দেখছো? বারান্দা, হ্যাঁ? সবই আগে
বাজারে তুমি তো আমাদের পক্ষেই নাই। আর ভাই অ্যাডিনিয়াম গাছ কই থেকে আনছে? অ্যাডিনিয়াম গাছ, অ্যাডিনিয়াম, এটা বনসাইতে অ্যাডিনিয়াম গাছ না, এটা অ্যাডিনিয়াম বলে না? এটা এটা তো ফুল ধরে অনেক ধরনের। আমিও আনছি, অনলাইন থেকে আনছিলাম, কিন্তু ওর এইটা কটেজটা অনেক মোটা হয়েছে, ভালোই। এটা অনেক বছর হয়েছে, 2-3 বছর হয়েছে না? উপরে এইসব গাছ তো অনেক বয়স হয়। তোমারটা কি 2-3 বছর হয়েছে না? আমারটা অনেক বয়স হয়েছে, কিন্তু এতটুকুই আমার গাছও, বড় হয় না, বড় হয় না। না, যত মোটা এইটারে হবে বলে শীতকাল হলো তত তোমার, মানে এইটার বলে হলো মরুভূমির গোলাপ গাছ। এই জায়গায় একটা দিলে এইটা। কাঠগোলাপের মতো। এটারে বলে হলো মরুভূমির গোলাপ, বুঝতে পারছো? নানি মাথা করে দোল দিব। আমারও অনেক ইচ্ছা জানো আমি যে আমাদের বাড়িতে সব বলে যে আমরা খাওয়া হ্যাঁ, রাইখা দাও না, রাইখা দাও। সবই ও করছে, তুমি বুঝতেছ? ভালো গাছ ভালোবাসে। হ্যাঁ, ক্যাকটাস এটা হইতাছে সুন্দর। অনেক সুন্দর হয়েছে না? আইসক্রিম খাই, আইসক্রিমটার মধ্যে লাগিয়ে দিছে। কিছুই ফালাই না, বাসার যা থাকে। এই তো ভালো। ছিলে ফালাই তারে হ্যাঁ, এই যে রং করলে কিন্তু ভালো লাগে, রং করলে কিন্তু ভালো লাগে। ওই যেটা সুন্দর। বোতল রং করা। নিয়ে গিয়ে আইনা দিতাম, টপ এনে দিতাম। রং করলে কিন্তু ভালো লাগে। ও দেয় কি? ওই যে রিসোর্ট দেখা যায়। হুম, আর যে দেখছো এই বাসাটার গাছ। ওই যে এই বাসাটার গাছ। এখন ওই বাসায় যাবো আমরা। হুম, যাবো যাবো। ওই বাসায় সব আম, কাঁঠাল, দুধ, দুন্দুল, কলার অনেক কিছু দিয়ে দিছে আমাদেরকে। তো আমরা বাসায় চলে এসেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।